আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো শোনো, যারা নাকি জান্নাতে যাচ্ছে তারা বলল এই নূর পেতে গেলে আবার নতুন করে দুনিয়ায় চলে যাও। কাইলার জিও বলেন, কাইলার জিও আরাআকুম, তোমাদের পিছনে যে পৃথিবী ছিল না পৃথিবী? বলেন তো, কিয়ামতের আগে পৃথিবী আছে না ভেঙে চুরমার হয়ে গেছে? কুটি আসা আসগমি আল্লাহ তো কিয়ামত করে দে, দুনিয়া সব কি করে দিয়েছে? আছে দুনিয়ায় বিল্ডিং, এই যমুনা নদী করতরি দিগুলো আছে না? সব শেষ হয়ে গেছে, সবটা কিয়ামতের ময়দান হয়ে গেছে, পৃথিবী বলতে আর কিছু। আর এর জান্নাতে যারা যায় তারা বলতেছে ওই দুনিয়াতে আবার চলে যাও, ওখানে যা নতুন করে জীবন শুরু করো, ওখানেই নূর পাওয়া যাবে। কিয়ামতের ময়দানে দৌড়ি করলে নূর পাওয়া যাবে না, এখানে নূর হাওলা তো কেউ দেবে না, নূরের ভিক কেউ দেবে না, এ নূর কালেকশন করেছে আমরা দুনিয়ায়। মুফাসসিররা বলেন, যারা নাকি এই বাংলাদেশ সহ সারা দুনিয়ার যে কোনো দেশে ইসলাম এবং কোরআনকে বিজয়ী করার জন্য কোরআনের পক্ষে আন্দোলন করে গেছে, সব দল পার্টি লাঠি মেরে ফেলে দিয়া, কি মেরে পারবেন লাঠি মেরে ফেলে দিতে? কারা পারবেন তো দেখি তো? সব দল পার্টিকে লাঠি মেরে ফেলে দিয়া কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবেন যারা, এরাই এই দুনিয়াতে তাদের নামে নূরটা বরাদ্দ হয়, নূর বরাদ্দ হয় এই দুনিয়ায়, নূরটা বুঝে দেয় পরকালে। তাহলে বরাদ্দ আগে না বুঝে দেওয়া আগে? গফুর ভাই, বরাদ্দ আগে না বুঝে দেওয়া আগে? আগে বরাদ্দ হওয়া লাগবে না? বরাদ্দ আগে হয়, তারপরে তো মালদা পাবেন আপনি। আল্লাহর ওই জান্নাতি বান্দারা বলছে দুনিয়াতে নূর বরাদ্দ করে নিয়ে আসো। কি বরাদ্দ করে নিয়ে আসো? নূর বরাদ্দ করে নিয়ে আসো। তাহলে আখিরাতে নূর চাওয়া লাগবে না, দুনিয়ার বরাদ্দ অনুযায়ী ফেরেশতারা তোমাদের কাছে নূর পাঠায়া দিবে। ভাইরা আমার, সেই জন্য আপনাদের কাছে আমার বিনয়ের সাথে নিবেদন হলো নূরবিহীন অবস্থায় আমরা এখন থাকবো না। দুনিয়ায় নূর বরাদ্দ পেতে গেলে একটা বরাদ্দ আপনাকে দেওয়া লাগবে, জীবনের একটা অংশ কোরআন আন্দোলনে দেওয়া লাগবে, সম্পদের একটা অংশ কোরআনের আন্দোলনে দেওয়া লাগবে কিনা জোরে কথা। আল্লাহ পাক কি বলেছেন? নূর পেতে গেলে দুইটা জিনিস লাগবে। কয়টা? এক নম্বর জিনিস হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ খরচ করা লাগবে, জীবনের কিছু সময় ব্যয় করা লাগবে। কয়টা জিনিসের কথা আল্লাহ বলল? জোরে বল, কয়টা? জীবনের কিছু সময়, তার আগে কি বলল? কিছু সম্পদ তোমাদের বার করে দেওয়া লাগবে এই কোরআনে আন্দোলনের জন্য। কথা ঠিক না? ঠিক। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, আর তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কোরআনী আন্দোলন যারা করবে তাদের কোনো হিসাব হবে না। এ কথা কে বলছে? আল্লাহ বলছেন, দেখেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই কোরআনী আন্দোলন যারা করবে তাদের জন্য এটা ভালো হবে। কি ভালো হবে? আল্লাহ বলছেন ভালো হবে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব আমলনামার ভেতরকার গুণ আমি সাফ করে ফেলব, আর ওয়াইদুখিলকুম জান্নাত, কোনো হিসাবই নিব না, বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আর কোরআনী আন্দোলন করবে না, যত বড় ইবাদতকারী হোক হিসাব ছাড়াই 1 ইঞ্চি নূর বের দেব না। তাহলে হিসাব থেকে বাঁচার পথ কি? গন্থ ইসলামী আন্দোলন করা, কোরআনী আন্দোলন করা কিনা জোরে কোন? তাহলে কি? তাহলে আমরা কি আপনাদের ভালো চাচ্ছি না মন্দ চাচ্ছি? ভালো চাচ্ছি।